আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। ভালো থাকো এই কামনাই করি। বেশ কয়েক মাস হয়ে গেল আমরা কলেজে যেও শিক্ষা দিতে পারছি না, তোমরা এসেও পাচ্ছ না। আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ইতিহাস প্রভাষক, মাজদার রহমান স্কুল অ্যান্ড কলেজ, সারিয়াকান্দি, বগুড়া। দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ দুটো মতবাদের মধ্যে হয়, এটা আমরা জানি। যাই হোক, স্নায়ুযুদ্ধ সম্পর্কে তোমাদের ধারণা হয়তো আগে কিছুটা থাকলেও থাকতে পারে, তবে এখন বিশারদভাবে জানো। আমি যেভাবে উপস্থাপন করব সেভাবে তোমরা পড়ে অধ্যয়ন করবে, তো তোমাদের কাছে কিছুটা হলো সহজ মনে হবে। স্নায়ুযুদ্ধ দুটো মতবাদ, একটি হলো পুঁজিবাদ আর একটি সমাজতান্ত্রিক। বিশ্বের মধ্যে দুটো দ্বন্দ্ব। পুঁজিবাদ কাদের বলা হয় এবং সমাজতান্ত্রিক কাদের বলা হয় সে বিষয় নিয়ে বলবো। পুঁজিবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে যে মতবাদ গড়ে ওঠে সেটা হলো পুঁজিবাদ। আর সমাজতান্ত্রিক মতবাদ সেটা হলো সোভিয়েত ইউনিয়ন কর্তৃক মতবাদ। সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম রাশিয়াকে ঘিরে যে মতবাদটা তৎকালীন সময় গড়ে ওঠে সেটাই হলো সমাজতান্ত্রিক মতবাদ। এই দুটো মতবাদের মধ্যে মতবিরোধের একটি ফলপ্রসূ মনোভাবই হল স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ আসলে কোনো যুদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মতবিরোধ দেখা দেয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধর সূচনা ঘটে। স্নায়ুযুদ্ধ আসলে কোনো যুদ্ধ নয়। যুদ্ধ মনোভাব, যুদ্ধর মতো পরিবেশ সৃষ্টি, কিন্তু যুদ্ধ নয়। তবে এর সঠিক সময় কখন শুরু হয়েছিল এর সঠিক কোনো ধারণা অনেক ইতিহাসবিদদের মধ্যেই নেই। তবে অনেকেই মনে করেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে এর সূত্রপাত ঘটে, যা বেশ কিছুদিন চলে বলে আমরা জানি। যা হোক, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব মতগতিতে চলতে শুরু করে, সোভিয়েত ইউনিয়নকে বিষয়টা অ্যাভয়েড করে, যার ফলশ্রুতিতে এই স্নায়ুযুদ্ধর সূচনা হয়। এই স্নায়ুযুদ্ধ সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, যা তোমাদের জানতে হবে স্নায়ুযুদ্ধের সম্পর্কে কি। স্নায়ুযুদ্ধের প্রথমে বলি, স্নায়ুযুদ্ধের ধারণা একটা নিতে হবে, এই যুদ্ধ সম্পর্কে কি বলে ইতিহাসবিদেরা সে সম্পর্কে ধারণা নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে, যেটা আগে বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পূর্বেকার পরাশক্তি ব্রিটেন, ফ্রান্স জয়লাভ করলেও বিধ্বস্ত অর্থনীতির কারণে বিশ্বকে পূর্বের মতো নেতৃত্ব দেওয়ার অবস্থান তাদের ছিল না। যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব মতবাদ
নিজস্ব শক্তি প্রয়োগ করার চেষ্টা করে, যা সোভিয়েত ইউনিয়ন মেনে নেয়নি। স্নায়ুযুদ্ধ মূলত একটি আদর্শগত বিরোধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এই যুদ্ধে এক পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী দেশগুলোর অন্তর্ভুক্ত হয়, আর এক পক্ষ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে তাদের মনোনিবেশ ঘটান। সমাজতান্ত্রিক মনে করে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে পৃথিবী থেকে দরিদ্র শোষণমুক্ত একটি বিশ্ব প্রতিষ্ঠিত হবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুঁজিবাদী মতবাদ যদি সারা বিশ্বে প্রতিষ্ঠা করা যায় তাহলেই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এরই ফলশ্রুতিতে এই দুই মতবাদ এক জায়গায় হয়েই এই যুদ্ধের সৃষ্টি। পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক দুই মতবাদ তাদের নিজস্ব দেশ ও অন্যান্য দেশকে সাথে নিয়ে স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে আসে। যুদ্ধোত্তর সময় রাজনৈতিক চাপ সৃষ্টি, কূটনৈতিক হিসাব নিকাশ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, মতাদর্শন বিরোধ, অর্থনৈতিক চিন্তা চেতনা, এই ব্যাপকভাবে দুইটা দেশ দুই রকম করে চিন্তা ভাবনা শুরু করে, যার ফলে স্নায়ুযুদ্ধ, ইংরেজিতে তাকে বলি আমরা কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই, এটার সৃষ্টি হয়। স্নায়ুযুদ্ধ সম্পর্কে সর্বপ্রথম উইনস্টন চার্চিলের মন্তব্যের মধ্যে পাওয়া যায়। 1946 সালে সে এটার উদ্ভাবন করে। আরেকজন উনি বলেন 1947 সালে এটার শব্দটির প্রয়োগ দেখায়। যাই হোক, এই দুই মতবাদটাই মূলত স্নায়ুযুদ্ধের মূল কারণ। এটা হিসাবেই স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়। স্নায়ুযুদ্ধের সংজ্ঞা বা স্নায়ুযুদ্ধ কাকে বলে সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা নিতে হবে। স্নায়ু বলতে যেখানে আসলে অনুভূতি আছে কিন্তু ব্যথা নেই, এরকম একটি জায়গা। ইংরেজি শব্দ কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধের ইংরেজি শব্দ কোল্ড ওয়ার। এটা প্রথম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ও উপদেষ্টা অর্থ সম্পদশালী বার্নার বারুচ 1947 সালে শুরু এগুলো একটি বক্তৃতার মাধ্যমে তিনি এই কথাটি উচ্চারণ করেন। তখন থেকে এই বারুচের কথাটাই প্রতীয়মান হয়, যা ইংরেজিতে বলা হয় কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই, বাংলায় বলা হয় ঠান্ডা লড়াই। তিনি বিভিন্নভাবে তার কথাটাকে মূল্যায়ন করেছেন। তার মতে যে যুদ্ধ পরিবেশ কিন্তু যুদ্ধ নয়, এটা হলো স্নায়ুযুদ্ধ। ইংরেজি দুটি শব্দ নিয়ে কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ শব্দটি গঠিত। লড়াই সবসময় উত্তেজনার মধ্যে দিয়েই হয়, কিন্তু স্নায়ুযুদ্ধটা একটি অন্যরকম উত্তেজনা, যা বিভিন্ন ইতিহাসবিদেরা বলে থাকে যে মানুষ তখন দুইটা দলে বিভক্ত হয়ে যায়, একটা হলো পুঁজিবাদী, একটা হলো সমাজতান্ত্রিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পরিবেশটা তৈরি হয়, স্নায়ুযুদ্ধর পরিবেশ। সারা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায়।
ভাগ হওয়ার ফলে স্নায়ুযুদ্ধর যে বহিঃপ্রকাশ ঘটে তা হলো কি, মনে মনে সবাই যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলে, কিন্তু আসলে যুদ্ধ সংঘটিত হয়নি। যুদ্ধ পরিবেশটাই হলো স্নায়ুযুদ্ধ, কিন্তু যুদ্ধ নয়। সহজভাবে বলতে গেলে স্নায়ুযুদ্ধকে সংজ্ঞায়িত করা যায় না। বিভিন্ন ঐতিহাসিক এবং পণ্ডিতগণ স্নায়ুযুদ্ধকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। বাস্তবে কোনো ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়নি। তীব্র উত্তেজনা ও সংঘাত হয়েছিল এই সময়, কিন্তু যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল ইতিহাসে, তা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। অধ্যাপক ফ্রাঙ্কেল বলেন, ঠান্ডা যুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে জড়িত সকল ঘটনাকেই স্নায়ুযুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত করে। আরেকজন বলেন, স্নায়ুযুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিকে বলা হয় স্নায়ুযুদ্ধ। অর্থাৎ পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে যে মতবিরোধ, এই মতবিরোধটাই হলো স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে তোমাদের জানতে হবে যুদ্ধ পরিবেশ, যুদ্ধ সব কিছুর মধ্যে যুদ্ধ একটি ভাব, সেটাই হলো স্নায়ুযুদ্ধ। যাক, স্নায়ুযুদ্ধের এবার উদ্ভব। কিভাবে স্নায়ুযুদ্ধটা উদ্ভব হয়, কখন থেকে শুরু হয়? স্নায়ুযুদ্ধের ঠিক কোন সময় শুরু হয়েছিল সে বিষয়ে ঐতিহাসিক এবং রাজনীতিবিদগণ সঠিকভাবে মতামত দেননি। চার্লস বহলেন, তিনি মনে করেন যে 1929 থেকে 1969 সালে মধ্যেই স্নায়ুযুদ্ধের উদ্ভব হয়। নির্দিষ্ট কোনোভাবে তিনি সময় বলে যাননি, তবে এই সময়ের মধ্যেই হয়েছে বা এর সূত্রপাত ঘটেছে বলে তিনি মনে করেন। অনেকে মনে করেন 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যুদ্ধের উদ্ভব হয়, তা 1969 সাল পর্যন্ত চলে। লিগ অফ নেশন গঠনের রাশিয়াকে তখন অবমাননা করানো হয় 1920 সালে, তারপর থেকেই এই স্নায়ুযুদ্ধের উদ্ভব হয় অনেকে বলে মনে করেন। কেউ কেউ মনে করেন যে বলশেভিক বিপ্লব 1917 সালে তখন থেকে শুরু হয়। বলশেভিক বিপ্লবের পরপরেই রাশিয়াকে অবজ্ঞা করা হয়, সমাজতান্ত্রিক মতবাদকে অবহেলা করা হয়, তাদেরকে মূল্যায়ন করা হয় না। তখন তাদের মধ্যে একটি মনোভাব, ক্ষোভ সৃষ্টি হয়, যা পরবর্তীতে স্নায়ুযুদ্ধের একটি কারণ হয়ে দাঁড়ায়। এদিকে বলশেভিক বিপ্লবের পর ব্রিটিশ তৎপরতা বেড়ে যায়। অনেকেই মনে করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ফুলটন বক্তৃতার মাধ্যমে স্নায়ুযুদ্ধের বীজ নিহত ছিল। 1946 সালে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুলটন শহরে একটি বক্তব্য পেশ করেন। যা স্নায়ুযুদ্ধের দিকে দেশটিকে নিয়ে যায়। এক কথায় ব্রিটিশরা আবার সমাজতান্ত্রিক মতবাদকে পছন্দ করেন নাই, সমাজতান্ত্রিককে তারা অ্যাভয়েড করে চলেছে, আর তার বিপরীতেই সেই সময় স্নায়ুযুদ্ধের উদ্ভব হয়। তার বক্তব্য, ফুলটনের বক্তব্য ভিতরেই স্নায়ুযুদ্ধের মূল বীজ নিহিত ছিল অনেকে মনে করেন। আবার কেউ কেউ মনে করেন আটলান্টিক সনদে একটি চুক্তি করা হয়েছিল,
যে চুক্তির মধ্যেই এই স্নায়ুযুদ্ধের বীজ দেখতে পান অনেকেই। রাশিয়াকে বাদ দিয়ে রুজভেল্ট চার্চিল কর্তৃক আটলান্টিক সনদ ঘোষণায় স্ট্যালিন ক্ষুব্ধ হয়েছিলেন। স্ট্যালিন বহু পূর্বে থেকেই আমেরিকা ও ব্রিটেনকে সন্দেহ করতেন যে তারা আমাদেরকে ক্ষতির মুখে ফেলবে, বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, সেটা মনে করে তারা আমাদেরকে অ্যাভয়েড করে আটলান্টিক সনদ উত্থাপন করে আমাদেরকে অবহেলিত করবে, লাঞ্ছিত করবে। এটার প্রেক্ষিতেই সেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্নায়ুযুদ্ধটিকে ধাবিত হয়। এভাবেই দেখা যায় যে স্নায়ুযুদ্ধের উদ্ভব সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলেন। বলশেভিক বিপ্লবের পরে স্নায়ুযুদ্ধের সূত্রপাত হলেও তখন তা ছিল সুপ্ত, ঘুমন্ত অবস্থায়, অতটা জড়ালো সরলভাবে ছিল না। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে রাশিয়ার সাথে পশ্চিমা শক্তিবর্গের সম্পর্ক ছিল তিক্ত, ভালো সম্পর্ক ছিল না। বিভিন্ন সময় মতবিরোধ থাকলেও রাশিয়ার সাথে পুঁজিবাদী বিশ্বের সম্পর্ক ছিল বিদ্বেষপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র তখন রাশিয়া ও সাম্যবাদ নিয়ে উদ্বিগ্ন ছিল না, কিন্তু তারা তাদেরকে অতটা মূল্যায়ন করত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিভিন্ন মতবিরোধ দেখা দেয়, যার ফলেই এই যুদ্ধের উদ্ভব হয়। 1970 সালে বলশেভিক বিপ্লবের পরে স্নায়ুযুদ্ধের সূত্রপাত হলেও তা পরিষ্কার হয়ে ওঠেনি। বিশেষ করে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আসল রূপ নেই। তবে যুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাগুলো ঘটে, বিভিন্ন কারণে এই যুদ্ধের সৃষ্টি হয়। বিভিন্ন স্নায়ুযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ হঠাৎ সৃষ্টি হয়নি, এটা অনেক আগে থেকেই এই ঘটনাবলীকে ত্বরান্বিত করে। 1945 থেকে 62 সাল পর্যন্ত স্নায়ুযুদ্ধ বেগবান ছিল, তবে 62-র পরেই অনেক এবার স্নায়ুযুদ্ধর পরিসমাপ্তি ঘটে। পরবর্তী সময়ে অনেকে মনে করেন যে 1945 থেকে 50 সালের মধ্যে এর বেগবান ছিল স্নায়ুযুদ্ধ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব, ট্রুম্যান মতবাদ, মার্শাল পরিকল্পনা, বার্লিন সংকট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট। এইসব ঘটনাগুলোর কারণেই বিশেষ করে স্নায়ুযুদ্ধ সামনের দিকে ধাবিত হয়। 1949 সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব মার্কিন রাষ্ট্রের মনে অনেক ভীতি বা শঙ্কা তৈরি করে, যার ফলে স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়। স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতবিরোধ দেখা দিলেও তা শুধু তাদের মধ্যেই ছিল না সীমাবদ্ধ। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র দুটা দেশই তখন ছিল শক্তিধর, কেউ কাকে তখন বিশ্বাস করতে পারত না। তারা একে অপরের দোষারোপ করতে থাকে। এই ঘটনাগুলোর মধ্যে আরো উল্লেখযোগ্য কিছু ঘটনা হয়েছে, তা হলো তুর্কি বিদ্রোহ, রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি, ফুলটন বক্তৃতা, তৃতীয় বিশ্বে শূন্যতা সৃষ্টি, মরণাস্ত্রের প্রসার। এইসব কারণে স্নায়ুযুদ্ধ সংঘটিত হয়। স্নায়ুযুদ্ধ অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে তোমরা সে অধ্যায়টা পুরো শুরু করবে। আজকে ঘটনাগুলো এ পর্যন্ত বলেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থেকো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।
আসসালামু আলাইকুম।